Hi, I am Utsash Paul, assistant teacher AS Future Brilliant School. Our today's topic is introductory there and it. আসলে আমরা আজকের এই টপিকে দেয়ার এবং ইটের ব্যবহার সম্পর্কে আলোচনা করব বা কিছু বোঝার চেষ্টা করব। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে দেয়ার এবং ইটের কিছু এক্সাম্পল আমরা ফার্স্টে দেখে নিই। যেমন এখানে লেখা আছে দেয়ার্স এ বিগ ওপেন ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। দেয়ার্স এ বিগ ওপেন ফিল্ড মানে হচ্ছে দেয়ার, মূলত আমরা যদি সেন্টেন্সটাকে ইলাবোরেটলি বলি তাহলে হবে কি দেয়ার ইজ এ বিগ ওপেন ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। আমরা আগের টপিকে পাংচুয়েশন অ্যাপোস্ট্রফি সম্পর্কে জেনেছিলাম, সেখানে আমরা জানি যে আমরা একটা লং ফর্মকে শর্ট ফর্মে ইউজ করতে পারবো দেয়ার্স এইভাবে লিখে। দেয়ার ইজ কে আমরা দেয়ার্স লিখতে পারি, সেন্টেন্সটাকে আরো বেশি স্মার্ট দেখায়। দেয়ার্স এ বিগ ওপেন ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, এর বাংলাটা হচ্ছে কি আমাদের স্কুলে একটি বড় আহ, বড় খোলা মাঠ আছে। তো দেয়ার্স এ বিগ ওপেন ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা এক্সাম্পল যদি দেখি, দেয়ার্স এ লার্জ পন্ড এট দ্য ব্যাক অফ দ্য স্কুল টু, এবং স্কুলের পেছনে কি আছে আর একটা বড় পুকুরও আছে। দেয়ার্স এ লার্জ পন্ড এট দ্য ব্যাক অফ দ্য স্কুল টু। There are 1000 students and 50 teachers in our school. আমাদের স্কুলে 1000 স্টুডেন্ট আছে এবং 50 জন টিচার আছে। এখানে হবে কি দেয়ার আর, তাহলে আমার উপরের দুইটা সেন্টেন্সে দেয়ার্স ইউজ করেছি এবং লাস্ট যে সেন্টেন্সটা সেটাতে দেয়ার আর ইউজ করেছি। তার কারণটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গুলার এবং প্লুরালের কারণে। আমার প্রথম সেন্টেন্সে ছিল কি দেয়ার ইজ এ বিগ ওপেন ফিল্ড, একটা বড় আহ, মাঠ, এবং দ্বিতীয়টা ছিল হচ্ছে একটা পুকুর। এই কারণে আমরা দেয়ার ইজ ইউজ করেছি। আর এই থার্ড যে আমার সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা আছে কি 1000 স্টুডেন্ট। 1000 স্টুডেন্ট মানে কি অনেক বেশি, একের অধিক, তার মানে এটা প্লুরাল। তো এই কারণে আসলে আমার দেয়ার আর ইউজ করা, পাশাপাশি হচ্ছে 50 টিচার্স এবং 50 জন শিক্ষিকাও আছেন বা শিক্ষকও আছেন। তো এই কারণে মূলত আমার এখানে দেয়ার ইজ এর বদলে দেয়ার আর ইউজ করা হয়েছে। তো ইটের ব্যবহারগুলো যদি দেখি, ইটস 11 o'clock নাও মানে এখন 11টা বাজে। ইটস বা ইট ইজ 11 o'clock নাও, বর্তমানে এখন 11টা বাজে। এটা কি আমি মূলত শর্ট ফর্মে লিখেছি, ইটস 11 o'clock নাও। আচ্ছা, ইটস টাইম ফর আওয়ার ফার্স্ট পিরিয়ড। ইট ইজ টাইম ফর আওয়ার ফার্স্ট পিরিয়ড মানে হচ্ছে এই সময়টা আমাদের প্রথম পিরিয়ডের, এটা বোঝানোর জন্য আমরা এটা লিখেছি ইট ইজ টাইম ফর আওয়ার ফার্স্ট পিরিয়ড। ইটস এ ক্লিয়ার সানি ডে আফটার 2 রেইনি ডেজ। গত দুই আহ, বৃষ্টির বৃষ্টির দিনের পরে আজকেরটাই হচ্ছে কি একটা ক্লিয়ার সানি ডে। ইটস এ হোয়াইট ইটস এ হোয়াইট শার্ট উইথ হোয়াইট ট্রাউজার, এটা হচ্ছে কি একটা হোয়াইট শার্ট এবং যার একটা কি আছে হোয়াইট ট্রাউজারও আছে। ইটস গুড দ্যাট টিচার্স আর স্ট্রিক্ট অন দিস পয়েন্ট, এই পয়েন্টে টিচাররা স্ট্রিক্ট থাকাটা খুবই এটা ভালো সাইন। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট ইন আওয়ার ওয়ে টু স্কুল, আমাদের স্কুলের পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সো ইট ওয়াজ নট হার্ড ফর পিপল টু কন্ট্যাক্ট দ্য স্কুল। তো এই সেন্টেন্সগুলো আসলে মূলত আমাদের এখানে আমরা এই সেন্টেন্সগুলো দিয়ে মূলত দেয়ার এবং ইটের কিছু ব্যবহার আমরা দেখে নিলাম। এখন হচ্ছে আমরা দেয়ার এবং ইটের যে ব্যবহারগুলো, সেই ব্যবহারের রুলস গুলো সম্পর্কে জানবো। ইট এবং দেয়ারের ব্যবহারের রুলস গুলো সম্পর্কে জানবো। উই ইউজ দেয়ার টু সে দ্যাট সামথিং এক্সিস্ট, মানে কোন একটা বস্তু বা কোন একটা জিনিস বোঝাতে আমরা দেয়ার ইউজ করা হয়। দেয়ার ইজ এ বিগ ওপেন ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমরা যে প্রথম যে সেন্টেন্সটা ইউজ করেছিলাম সেখানে কি আমাদের স্কুলে একটা বড় মাঠ আছে। আমাদের স্কুলে একটা বড় মাঠ, একটা বস্তু আছে, যে বস্তুটা কি একটা মাঠ। দেয়ার ইজ এ বিগ ওপেন ফিল্ড ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। উই ক্যান ইউজ দেয়ার টু টক অ্যাবাউট দ্য থিংস দ্যাট হ্যাপেন অ্যান্ড সিচুয়েশনস, মানে আমরা কোনো একটা ঘটনা বা কোনো একটা সিচুয়েশন বোঝাতে আমরা দেয়ার ইউজ করি। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট অন আওয়ার ওয়ে টু স্কুল, আমাদের স্কুলের পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা মূলত দেয়ার ইউজ করি কোথায়, কোনো কিছুর এক্সিস্টেন্স, কোনো বস্তুর এক্সিস্টেন্স বোঝাতে আমরা দেয়ার ইউজ করি। তার মানে হচ্ছে কোনো একটা ঘটনা বা কোনো একটা বস্তু সম্পর্কে বোঝাতে আমরা, বা কোনো কিছু হয়েছে এরকম বোঝাতে আমরা দেয়ার ইউজ করি। উই ক্যান ইউজ দেয়ার ফর এ নাম্বার অফ পিপল অ্যান্ড থিংস, আমরা একের অধিক অনেকগুলো লোক সম্পর্কে বলতে গেলেও বা কোনো অনেকগুলো বস্তু সম্পর্কে বলতে গেলেও আমরা দেয়ার ইউজ করি। দেয়ার আর 1000 স্টুডেন্টস অ্যান্ড 50 টিচার্স ইন আওয়ার স্কুল। তারপর যেটা আসে সেটা হচ্ছে উই ইউজ ইট টু গিভ টাইম, ডে, মান্থ, ডেট এক্সেট্রা। আমরা ইট ইউজ করি কোথায়,
টাইম, ডে, মান্থ এবং ডেটের ক্ষেত্রে, যেমন ইটস 11 o'clock, ইট ইজ 12th অফ দিস মান্থ, মানে এই মাসের 12 তারিখ, এগুলো বোঝাতে আমরা টাইম, ডে এবং ডেট, মান্থ এগুলো ইউজ করতে আমরা ইট ইউজ করি। উই ইউজ ইট টু ডেসক্রাইব সামওয়ানস সিচুয়েশন, আমরা কারোর সিচুয়েশন বোঝাতে ইট ইউজ করি। উই ইউজ ইট টু ডেসক্রাইব সামওয়ানস সিচুয়েশন, সো ইট ওয়াজ নট হার্ড ফর পিপল টু কন্ট্যাক্ট দ্য স্কুল। একটা কোনো একটা জিনিসের সিচুয়েশন বোঝানোর জন্য এটা ইউজ করা হচ্ছে। উই ইউজ ইট টু টক অ্যাবাউট ওয়েদার, আমরা আবহাওয়া সম্পর্কে বলতেও আমরা কি ইট ইউজ করে থাকি, যেমন ইটস এ ক্লিয়ার সানি ডে। এখন আমরা একটা অ্যাক্টিভিটি দেখবো, বা হচ্ছে একটা মানে দেয়ার এবং ইটের একটা মিলিত একটা এক্সাম্পল দেখছি। Angshu is visiting Kuakata. He writes a mail to one of his best friends, Adrita. In the mail, both introductory there and it have been used. Read the mail and circle the corrected words. আচ্ছা, greetings from Kuakata. There's / it's really good to be here. এখানে কি হবে? It's really good to be here, কারণ কি এখানে আমরা একটা অবস্থা বোঝাচ্ছি যে এখানে এসে আমার খুব ভালো লাগছে। অ্যান্ড আই এম এনজয়িং মাইসেলফ, এবং এখানে আমি আমার নিজেকে আমি খুবই এনজয় করতেছি। দেয়ার্স / ইটস এ গুড টাইম অফ ইয়ার টু কাম টু দিস প্লেস বিকজ দেয়ার্স / ইটস নট টুরিস্ট ক্রাউডেড নাও। আচ্ছা, এখানে আমার আসো দেয়ার্স / ইটস কোনটা বসবে? ইটস এ গুড টাইম, কারণ কি আমরা বলে আসছি টাইম, ডে, ডেট এগুলো বোঝাতে ইট ইউজ করা হয়। ইটস এ গুড টাইম অফ ইয়ার টু কাম টু দিস প্লেস বিকজ দেয়ার্স নট টুরিস্ট, জনগণ বা অনেকগুলো মানুষ বা বস্তু বোঝাতে আমরা দেয়ার ইউজ করি। এই কারণে হবে কি, প্রথমটা হবে ইটস এ গুড টাইম অফ ইয়ার টু কাম টু দিস প্লেস বিকজ দেয়ার্স নো টুরিস্ট ক্রাউডেড নাও। শেষ। দে সে দেয়ার আর / it's a lot many places to explore here. আচ্ছা, এখানে কি হবে? দেয়ার আর হবে না ইটস হবে? দে সে there are a lot of হবে এখানে সেন্টেন্সটাতে। যাই হোক, there are lot of many places to explore here, but it's not possible on my part to see everything. কিন্তু এখানে ইটস হবে পরেরটাতে, to possible on my part to see everything. You know I am here only for a few days. There's / it's 2 o'clock in the afternoon. যেহেতু এখানে টাইম বোঝাচ্ছে অবশ্যই ইটস হবে। I am sitting before the sea under a huge colorful umbrella. There's / it's breezing now. It's breezing now হবে। Now no words can describe my feeling. There are বা it's some pine trees at my back. আমার পেছনে কিছু পাইন ট্রি আছে। এখন এখানে কি আসবে? দেয়ার আর আসবে না ইটস আসবে? দেয়ার আর আসবে। I can hear some birds chirping from there. I can hear the roaring of the sea. There are some boats fishing in the sea. Everything is very calm and quiet. It's a lunch time, কারণ কি এটা একটা সময় বোঝাচ্ছে। It's lunch time now, so I'm planning to go to a local restaurant. The fish curry is wonderful in this restaurant as everything is so fresh. এখানে যেহেতু সবকিছু খুব ফ্রেশ, এই কারণে ফিশ কারিটা খুব বেশি মজাদায়ক হবে। There's / it's fantastic place, Adrita. Do visit here next time. কি বলছে এখানে? কি আসবে? It's a fantastic place আসবে, কারণ কি এটা একটা প্লেস বোঝাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। ধন্যবাদ সকলকে।